হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য আজকে আমরা নতুন একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আজ হচ্ছে প্র্যাকটিস সেটের 34 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে আমরা 33টা সেট করেছি এবং প্রত্যেক দিন 25টা করে প্রশ্ন উত্তর আলোচনা করছি। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আর তো প্রত্যেকটা প্রশ্ন দেখবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। সেখানে আমরা সমস্ত রকমের চাকরির আপডেট সেখানে আমরা প্রোভাইড করে থাকি। তাহলে চলো, তাহলে দেরি না করে আজকের ক্লাসটা শুরু করব। আমরা চলে যাব, প্রথমেই আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, সম্প্রতি কে ভারতের কেন্দ্রীয় অর্থ সচিব নিযুক্ত হয়েছেন? ভারতের চিফ ফিনান্স সেক্রেটারি হিসেবে ভারতের কে নিযুক্ত হয়েছে? এটা আমার যতদূর মনে পড়ছে এটা হয়তো এপ্রিল বা মে মাস নাগাদ নিয়োগটা হয়েছিল। তো অজয় শেঠ বর্তমানে অর্থ সচিব, ভারতের প্রধান অর্থ সচিব। ঠিক আছে, অর্থ সচিব অজয় শেঠ। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা প্রশ্ন বলবো, 5-7 সেকেন্ড পর আমি উত্তরটা বলবো, সেই সময়ের মধ্যে নিজেরা উত্তরটা করার চেষ্টা করবে। 2 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। কোন শহরে বিদেশি বিশ্ববিদ্যালয় সহ ভারতের প্রথম এডু সিটি গড়ে উঠবে? এই প্রশ্নটা কয়েকদিন আগেই করিয়েছি। তো আমি তোমাদের বলেইছি যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন 8টা 10টা থাকবে এই সেটের মধ্যে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এমনভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা করাবো যাতে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন হতে থাকবে। এই প্রশ্নটা করিয়েছি আগে, আজ আবার করাবো, তখন কিন্তু তোমাদের মাথার মধ্যে রিভিশন হয়ে যাবে জিনিসটা এবং মাথার মধ্যে গেঁথে যাবে। এডু সিটি গড়ে উঠছে কোথায়? মুম্বাইয়ের কাছেই রয়েছে নবী মুম্বাই। সেখানে এডু সিটি গড়ে উঠবে, বিদেশি বিশ্ববিদ্যালয় থাকবে এবং পড়াশোনার জন্য সমস্ত রকমের পরিকাঠামো ব্যবস্থা, উন্নতমূলক ব্যবস্থা থাকবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। আজকের আমাদের 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নটা কি আছে? সম্প্রতি কে ডিআরডিও এর চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন? ডিআরডিও বলতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। প্রতিষ্ঠা হয়েছিল 1958 সালে, হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে এবং বর্তমানে ডিআরডিও এর চিফ হচ্ছেন সমীর বি কামাত। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো 3টে প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর প্রশ্নে আমরা যাব, কি আছে দেখব। আইসিসি মহিলা টি20 ওয়ার্ল্ড কাপ 2025 কোথায় আয়োজিত হবে? আইসিসি মহিলা টি20 ওয়ার্ল্ড কাপ 2025 কোথায় আয়োজিত হবে? যেহেতু এই টি20 ওয়ার্ল্ড কাপটা আমাদের দেশ ভারতে আয়োজিত হবে, তাই কিন্তু এটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে পরীক্ষার জন্য। তো আইসিসি মহিলা টি20 ওয়ার্ল্ড কাপ 2025 আয়োজিত হচ্ছে ভারতে। এই জুলাই মাসেই মনে হয় শুরুটা। ঠিক আছে, তো অপশান বি কারেক্ট আনসার হয়ে গেল। 5 নাম্বার, অস্কার পুরস্কার 2025-এ কোন চলচ্চিত্রটি সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে? অস্কার পুরস্কার এবারে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 97th একাডেমি অ্যাওয়ার্ড। অস্কারকে একাডেমি অ্যাওয়ার্ড, এর অরিজিনাল নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড, যাকে অস্কারও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো যেটা সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে সেই ছবিটার নাম হচ্ছে আনোরা। সেই মুভিটার নাম হচ্ছে আনোরা। নেক্সট 6 নম্বর প্রশ্নে আমরা যাব। কোন রাজ্যে 76তম প্রজাতন্ত্র দিবস প্যারেড 2025-এ সেরা মূক নাটকের জন্য প্রথম পুরস্কার জিতল? অর্থাৎ যে 26শে জানুয়ারি প্রত্যেক বছর যে প্রজাতন্ত্র দিবস হয়ে থাকে, সেই প্রজাতন্ত্র দিবসে এবারে ছিল 76তম প্রজাতন্ত্র দিবস। সেই 76তম প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড, সেই প্যারেডে সেরা মূক নাটকের পুরস্কারটা জিতেছে উত্তরপ্রদেশ সরকার। অপশন সি উত্তরপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। উত্তরপ্রদেশের যে মূক নাটক হয়েছে, বা টেবলো যাকে বলা হয়, টেবলো, ঠিক আছে, সেই টেবলোর উত্তরপ্রদেশ জিতেছে। 7, ভারত সরকার কত সাল পর্যন্ত ভারতে লিম্ফোটিক ফাইলেরিসিস রোগের নির্মূল হওয়ার লক্ষ্য রেখেছে? লিম্ফোটিক ফাইলেরিসিস, এটা ফাইলেরিয়া টাইপের একটি রোগ, লিম্ফোটিক ফাইলেরিসিস নির্মূল হবে ভারতে কত সাল থেকে? ভারত এটা লক্ষ্যমাত্রা রেখেছে। কারেক্ট আনসার হবে, ভারত যে লক্ষ্যমাত্রাটা রেখেছে সেটা 2007। অর্থাৎ 2007-এর মধ্যে এই রোগটা নির্মূল হয়ে যাবে, অর্থাৎ এই রোগের পেশেন্ট ভারতে আর থাকবে না। 8 নম্বর হচ্ছে, সম্প্রতি কে ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন?
মুখ্য নির্বাচন কমিশনার বলতে চিফ ইলেকশন কমিশনার, সিইসি অফ ইন্ডিয়া। চিফ ইলেকশন কমিশনার 26তম নিযুক্ত হয়েছেন কে? ভারতের যে নির্বাচন কমিশন সেটা 1950 সালে প্রতিষ্ঠা হয়েছিল 25শে জানুয়ারি। ঠিক আছে, আর এই 25শে জানুয়ারি দিনটিকে প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ভারতে একজন চিফ ইলেকশন কমিশনার থাকেন এবং তার নিচে 2 জন ইলেকশন কমিশনার থাকেন। ঠিক আছে, আর তার নিচে থাকবে ডেপুটি ইলেকশন কমিশনার। তো চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার। অপশন এ জ্ঞানেশ কুমার ইজ দ্য কারেক্ট অপশন। 29 হচ্ছে কোন রাজ্য 2015 সালে, এটা 25 হবে, 2025 সালের মে মাসে ভারতের প্রথম AI মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত রিয়েল টাইম ফরেস্ট সতর্কতা চালু করেছে? কোন রাজ্য সরকার মানে বন সতর্কতামূলক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি চালু করেছে? এটা হচ্ছে মধ্যপ্রদেশ সরকার এই ধরনের একটা টেকনোলজি চালু করেছে। ঠিক আছে, 10 নম্বর। ছেচল্লিশতম এশিয়ান শিখর সম্মেলন 2025 কোথায় আয়োজিত হবে? এশিয়ান শিখর সম্মেলন 2025 কততম? 46তম। এশিয়ানের পুরো নাম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির যে সংগঠন সেটি হচ্ছে এশিয়ান। তো এর যে সম্মেলন, শিখর সম্মেলন 2025 আয়োজিত হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হলো। 11 নম্বর প্রশ্ন বলার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই যে ক্লাসগুলোর PDF যদি সংগ্রহ করতে চাও, সমস্ত ক্লাসের PDF সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল এবং এই যে ওয়েস্ট বেঙ্গল SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সমস্ত স্টাডি মেটেরিয়াল PDF আকারে যদি সংগ্রহ করতে চাও, এছাড়াও সপ্তাহে 2 দিন করে আমাদের ভিডিও ক্লাস রয়েছে, সেগুলো যদি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, ফোন করলে চলবে না, ফোন ধরা হবে না। ঠিক আছে, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। সেখানে আমরা ডিটেলস বলে দেবো, কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে পাওয়া যাবে, কত দিনের মধ্যে PDFগুলো পাওয়া যাবে, সব কিছু ডিটেলসে বলে দেবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যদি নিতে চাও। এখনও অফার চলছে, মাত্র 399 এর বিনিময়ে এত বড় একটা কোর্স পুরোটা তোমরা পেয়ে যাবে যদি নিতে চাও, এখানে মেসেজ করো। 11 সরোজিনী নাইডু কত সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন? সরোজিনী নাইডু, মনে রাখবে সরোজিনী নাইডু হচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট। প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট। যদি প্রশ্ন থাকে যে প্রথম মহিলা প্রেসিডেন্ট বললে এনি বেসান্ত, কিন্তু এই যে এনি বেসান্ত তিনি কিন্তু বিদেশি ছিলেন, তাহলে প্রথম ভারতীয় মহিলাকে সরোজিনী নাইডু। প্রথম বাঙালি মহিলা যদি কে বলা হয়, প্রথম বাঙালি মহিলা প্রেসিডেন্ট তখন হবে নেল্লি সেনগুপ্তা, 1933 সাল। নেল্লি সেনগুপ্তা 1933 সাল। এদিকে সরোজিনী নাইডু হচ্ছে 1925 সাল। আর এনি বেসান্ত হয়তো 1917 হতে পারে, এটা হবে 1925 সাল সরোজিনী নাইডু। 12 নম্বর প্রশ্নে আমরা যাব। বিহারের বৌদ্ধ গয়ায় মহাবোধি মন্দির প্রথম কে নির্মাণ করেন? বিহারের বৌদ্ধ গয়ায় মহাবোধি মন্দির, এই মহাবোধি মন্দিরটা বিহারের বৌদ্ধ গয়ায় কে নির্মাণ করেছিলেন? কে হবে? সম্রাট অশোক। বিহারের বৌদ্ধ গয়ায় তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। বৌদ্ধ গয়ায় সম্রাট অশোক মহাবোধি মন্দির নির্মাণ করেন। 13 নম্বর নিম্নের কে লাক বক্স নামে পরিচিত ছিলেন? WBCS মেন 2017 প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা প্রশ্নই এমন প্রশ্ন যে কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো নিম্নের কে লাক বক্স নামে পরিচিত ছিলেন? লাক বক্স নামে কে পরিচিত ছিলেন? কারেক্ট আনসার হবে কুতুব উদ্দিন আইবক।
কুতুবউদ্দিন আইবক লাখ বক্স নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, 14 নম্বর প্রশ্নে চলে যাব। নিচের কোন যুদ্ধটি মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে জড়িত? সহজ প্রশ্ন আছে, আশা করি প্রত্যেকেই এই প্রশ্নটার সাথে পরিচিত। নিচের কোন যুদ্ধটি মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে জড়িত? তো বলা হয় যে 1857 সালের যে মহাবিদ্রোহ, সেটা ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ সেটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, আর এই যে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বা মহাবিদ্রোহ, এটা শুরুই হয়েছিল মঙ্গল পাণ্ডের ফাঁসির মাধ্যমে। মঙ্গল পাণ্ডে সুইসাইডের মাধ্যমে যে গুলি চালানো হয়েছিল, তারপরই এটা শুরু হলো 1857 সালের মহাবিদ্রোহে। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে প্রথম শহীদ। মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে প্রথম শহীদ। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে যে কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা হবে না? অর্থাৎ ভারতের সংবিধানে কি লেখা আছে যে কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা হবে না। অর্থাৎ আমি যে কোনো যে কাজটা করেছি সেটা আমাকে কেউ জোর করে আমাকে বলাতে পারবে না। ঠিক আছে, তো নিজের বিরুদ্ধে সাক্ষী হতে পারবো না। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে অনুচ্ছেদ 20-তে, আর্টিকেল 20-তে এটা বলা আছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি ভারতীয় অর্থ কমিশনের সঙ্গে যুক্ত? ভারতীয় ফিনান্স কমিশন, এক্ষুনি বললাম অজয় শেঠ ভারতের চিফ ফিনান্স সেক্রেটারি। তো এখানে প্রশ্ন হচ্ছে যে অর্থ কমিশন, অনেক সময় প্রশ্ন থাকে যে অর্থ কমিশনের চেয়ারম্যান কে, আর অর্থ সচিব আলাদা আর অর্থ কমিশনের চেয়ারম্যান আলাদা, কিন্তু এটাও পরীক্ষায় থাকে। এখন বর্তমানে নীতিন সিংহ কে আছেন নাকি চেঞ্জ হয়েছেন? তো অর্থ কমিশনের সঙ্গে যুক্ত নিচের কোনটা বলছে? কারেক্ট আনসার অনুচ্ছেদ 280। আর্টিকেল 280 ভারতের যে ফিনান্স কমিশন, কয়েক বছর অন্তর অন্তর অর্থ কমিশন গঠন করা হয়, তার চেয়ারম্যান, ফিনান্স কমিশনের সঙ্গে রিলেটেড আর্টিকেল হচ্ছে 280। 17 পরিষেবা কর মানে হচ্ছে টেলিফোন পরিষেবা, স্টক ব্রোকার, হেলথ ক্লাব, বিউটি পার্লার, ড্রাই ক্লিনিং পরিষেবা ইত্যাদির মতো পরিষেবার উপর একটি কর ড্যাশ সালে চালু করা হয়েছিল। কত সালে একটা ট্যাক্স চালু করা হয়েছিল যেটা পরিষেবা কর। ঠিক আছে, বিভিন্ন রকমের পরিষেবা, যেমন টেলিফোনটা হচ্ছে একটা পরিষেবা, স্টক ব্রোকিং এটাও পরিষেবা, হেলথ ক্লাব পরিষেবা, বিউটি পার্লার, ড্রাই ক্লিনিং সবই পরিষেবা। এই যে ট্যাক্সটা, পরিষেবার যে ট্যাক্স, সেই ট্যাক্সটা চালু করা হয়েছিল 1994-95 সালে প্রথম। তার আগে কিন্তু এর উপরে কোনো রকমের ট্যাক্স ছিল না। 18 নম্বর, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রুত শিল্পায়ন এবং সরকারি খাতে জোর দেওয়া হয়েছে। এটি ড্যাশের নেতৃত্বে খসড়া ও পরিকল্পনা করা হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি হচ্ছে? দ্রুত শিল্পায়ন হচ্ছে এবং সরকারি খাতে জোর দেওয়া হয়েছে। এটি ড্যাশের নেতৃত্বে খসড়া ও পরিকল্পনা। আচ্ছা, এখানে বলা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কোন মডেল বা কার মডেলে তৈরি হয়েছিল? কারেক্ট আনসার হবে পিসি মহলানবিশ বা প্রশান্তচন্দ্র মহলানবিশ। প্রশান্তচন্দ্র মহলানবিশের খসড়া এবং পরিকল্পনা বা মডেল দ্বারা তৈরি হয়েছিল। আর প্রথমটা যদি বলা হয় প্রথম পঞ্চবার্ষিকী, তারপরে তখন কি হবে? হ্যারল্ড ডমার মডেল প্রথম। এরপর আসবে 19 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, বেরিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সূত্র কি? বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম বলতে প্রথমেই BA হয়ে যাবে। হাইড্রোক্সাইড বলতে হাইড্রো মানে কি OH, তার হোল্ড হবে, অক্সাইড বলে দিয়েছে, তো বেরিয়াম হাইড্রোক্সাইড এইটা হবে BaOH হোল 2। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন, নিম্নের কোন প্রতিবেশী দেশটি পূর্বে ভারতের অংশ ছিল? তো এই ধরনের, এটা কেমিস্ট্রি থেকে প্রশ্নটা দিয়েছে, রসায়ন থেকে এগুলো তো দেখো, যারা সায়েন্সের স্টুডেন্ট নয় বা অনেকেই এটা মাধ্যমিক পর্যন্ত ভালো স্টুডেন্ট যদি থাকে তো অবশ্যই এগুলো পারবে, এগুলো করতে পারবে। সায়েন্সে পড়ার দরকার নেই এটা করার জন্য। ঠিক আছে, যারা একটু মন দিয়ে পড়াশোনা করেছে মাধ্যমিক পর্যন্ত
নলেজ যাদের আছে অবশ্যই এটা করতে পারবে, কিন্তু তাও যদি না পারে তাহলে এখান থেকে তো এই চ্যাপ্টারগুলো তো এখন পড়ানো বোঝানো সম্ভব নয়। একটা প্রশ্ন হয়তো আসবে কেমিস্ট্রি থেকে, হয়তো বা নাও আসতে পারে। তো কিছু কিছু প্রশ্ন দিয়ে দেব যেগুলোর থেকে কমন আসার সম্ভাবনা থাকবে। 20 নম্বর, নিম্নের কোন প্রতিবেশী দেশটি পূর্বে ভারতের অংশ ছিল? তো পূর্বে ভারতের অংশ কে কে ছিল? পাকিস্তান তো আগে ভারতের মধ্যেই ছিল, তারপর হচ্ছে বাংলাদেশ, বা যাকে বাংলাদেশ, এই দুটো দেশ আগে ভারতের অংশ ছিল। অপশন বি। 21 নম্বর, দলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? কোন খেলার সঙ্গে কোন ট্রফি যুক্ত, কোন খেলার সঙ্গে কোন খেলোয়াড় যুক্ত, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আছে। দলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন, ক্রিকেট খেলার সঙ্গে। রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, এগুলো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। 22 হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন? সাক্ষরতার হার সর্বনিম্ন যদি বলা হয় তখন হবে বিহার। মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন যদি বলা হয় তখন হবে রাজস্থান। রাজস্থানে মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন। রাজস্থান না, এটা একটু দেখতে হবে, রাজস্থানই হবে, ঠিক আছে। 23 নম্বর, কোন খেলায় অংশগ্রহণকারীদের পুগিলিস্ট বলা হয়? পুগিলিস্ট কোন খেলায় যারা অংশগ্রহণ করে সেই খেলোয়াড়গুলোকে পুগিলিস্ট বলা হয়। সেই খেলাটা যারা খেলে সেই খেলোয়াড়গুলোকে পুগিলিস্ট বলা হয়। বক্সিং, বক্সিংয়ের যে খেলোয়াড়গুলো থাকে তাদেরকে কি বলে? পুগিলিস্ট, মনে রাখবে, পুগিলিস্ট। 24 নম্বর, কোন নৃত্যশৈলীটি ভগবান কৃষ্ণ এবং তার রানী সত্যভামার ভামাকালাপম গল্পের সাথে যুক্ত? ভগবান কৃষ্ণ এবং সত্যভামার যে ভামাকালাপম গল্প, সেই গল্পের সঙ্গে যুক্ত কোন ডান্সটা? এই ডান্সটা হচ্ছে কুচিপুড়ি ডান্স। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ডান্স, ঠিক আছে, কুচিপুড়ি। 25 নম্বরে চলে যাব, পর্যায় সারণীর প্রথম পর্যায়ে কয়টি মৌল থাকে? পর্যায় সারণীর যে প্রথম পর্যায়, সেই প্রথম পর্যায়ে কতগুলো মৌল থাকবে? এগুলো তো পর্যায়, এইগুলো হচ্ছে পর্যায়, এগুলো শ্রেণী। তো প্রথম পর্যায়ে কতগুলো থাকে? হাইড্রোজেন হিলিয়াম দুটো মৌল থাকে। আমরা তো পড়েছি, ছোটোর থেকে মুখস্থ করেছি এইভাবে হা হি লি বে বো কা না অপ্রনিশ, এইভাবে মুখস্থ করেছিলাম। তো প্রথমে দুটো হা আর হি, প্রথমে দুটো থাকে, হাইড্রোজেন হিলিয়াম, পর্যায় সারণী। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, দুটো। তো আমাদের ক্লাস শেষ হয়ে গিয়েছে আজ, কিন্তু হোমওয়ার্ক দেওয়া হলো না তোমাদের। তো ক্লাসটা কেমন লেগেছে সেটাই কমেন্ট করে জানাবে প্রত্যেকে। হোমওয়ার্কটা দিতে ভুলে গিয়েছি। তো কেমন হয়েছে ক্লাসটা, কীরকমের আরও ভালো প্রশ্নোত্তর দিলে তোমাদের আরও বেশি সুবিধা হয়, কিভাবে ইমপ্রুভ করা যায় সেটাও তোমরা বলবে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করে দাও বেশি করে।